কিন্তু আমি বলছিলাম কি কোথায় দাদার সঙ্গে না ওই বাউলি মেয়েটার বিয়েটা একবার হতে দিই তারপর জীবনে এমন চাল চালু এক কথায় আমার দাদা আত্মহত্যা করছে তারপর না তোমার কত টাকা চাই আমি তোমাকে টাকার বান্ডিল ওজন করে দেবো বিনিময়ে তোমার ওই পিয়ালিকে চাই আগামীকাল পিয়ালি কখন কটার সময় কলেজ যাবে এবং কখন ওই কলেজ থেকে ফিরবে সেটা আমি আজকের মধ্যে জানতে চাই সমস্ত জমি তোমার নামে আমার চাই নাম্বার 1 বাদলের জমি নাম্বার 2 পিয়ালির লগ্ন দেহ আর নাম্বার 3 আমার দাদা ঈশ্বর মাস্টারের তারপর না আমি আমার অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্মষ্ট দক্ষ কুলীয় কর্কট সংখ্যে অষ্টনাগা প্রকৃতিকা জয় মা জয় মা জয় মঙ্গলসাই শরীরে এক বিন্দু রক্ত থাকতে নাগসের সামনের কুটকোসলের খেলায় আমি টাকার লোভ দেখিয়ে আমার ভিটে জমি আদায় করতে চাইছি। আচ্ছা আপনারা যে বলুন তো এই ভিটে জমি বিক্রি করে দিলে কত ভাগি কোন থেকে নিয়ে কোথায় থাকবো, কি খেয়ে বাঁচবো, ও কি যে করি। এদিকে আমার সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো পিয়ালি কলেজ থেকে বাড়ি ফেল না। কতবার বলেছি পিয়ালি রে দিনক্ষণ ভালো নয়, এবার তুই লেখাপড়া ছেড়ে দে। পিয়ালি দেখা পিয়ালি এখনো কলেজ থেকে ফিরল না। পিয়ালি এখনো কলেজ থেকে ফিরল না, তাই তো সন্ধ্যা ঘনিয়ে এলো। এই অসময়ে কোথায় দাদা? আপনি কিন্তু কাটা খায়ে নুনে ছিটে দিচ্ছেন।
বলতে এসেছি। দুটো কথা বলতে এসেছি বাবাজি। বলুন। বলছি বাবাজি, বলছি বাবাজি, জানো তো, একটু জানো বলতে গিয়ে আমার বলতে গিয়ে যুদ্ধ হয়ে আসবে। ব্যাপারই হলে সুদের ব্যাপারে হলেও দয়া আমার তোমার দয়া আছে। তার সঙ্গে আমার নেতাই তার সঙ্গে আমার নিতাই ভক্ত। আপনি কাঁদছেন বসে গোসাই কাকা, আপনি কাঁদছেন? সোনার বন্ধ দেহটা দেহটাকে কাজ করতে দেখে আমার চোখে জল গড়িয়ে এলো বাবা। ছোটবেলায় কি না চেহারা ছিল তো। বলছি বাবাজি, আমি বলছিলাম বাবাজি, কি জ্যৈষ্ঠের এই প্রখর রোদে রোদ্রের গোপন রোদ্রে তোমাকে আর মাঠে যেতে হবে আমাকে আর মাঠে যেতে হবে না। টাকা রাখো, তার চেয়ে বরং কটা টাকা রাখো। ওটা ওটা টাকা রাখবো। না না, না না, প্রশ্রয় নিয়ে আরো সহানুভূতি কারো সহানুভূতির কৌশল নিয়ে বাদল বাড়ি কোনোদিন বেঁচে থাকতে চায় না। আমার মা ঘরের বাড়িতে বাসন মেজে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে, তবু কারো দয়া টান নিয়ে নিজের মনুষ্যত্বকে বেরিয়ে দেয়নি। তাই যে কথা বলতেছেন স্পষ্ট ভাষায় বলুন, এক্ষুনি আমাকে পিয়ালির খোঁজে বেরোতে হবে। নয়তো এখনই আমাকে পিয়ালি খুঁজে বেরোতে হবে। তাহলে শোনো বাবাজি, তাহলে শোনো ভাই, ভালো করে জানো তুমি তো ভালো করে জানো নাগেশ্বর স্থানটা যে হচ্ছে নাগেশ্বর থানা হচ্ছে এই এলাকার সুন্দরবনের এলাকা সুন্দর হয়ে যার হয়ে পুলিশ প্রশাসন তার হয়ে পুলিশ প্রশাসন থর করে কাঁপে। আর ব্যাপারটা একটু সহজে মেনে সহজে মেনে নিলে বরং তোমার লাভ। তোমারই লাভ হবে। কি বলতে চান আপনি? কি বলতে চান আপনি? যা বলতে এসেছেন যা বলতে এসেছেন স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় বলুন। বলছিলাম তো বাবাজি, বলছিলাম তো বাবাজি, বাবাজি আর একটা গন্ডগোল না আর এত বক্তব্য না পাঠিয়ে তোমার বাপের যে তোমার যে বাপের বিঘা দশের জমি আছে সেই জমিটুকু নাগেশ্বর বাবাজিকে না মানে বেশ মোটা টাকা বেশ মোটা টাকা পাবে। গোবরগুলোতে না পাঠিয়ে ওরকে গোবরগুলো না ভরিয়ে বাবাজি বাবাজিকে পুরো ঘরে পাঠিয়ে দাও। কত সহজে শরীর তাহলে দেখবে কত সহজে শরীর মন একবারে চাঙ্গা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমিও হবে। আর সঙ্গে সঙ্গে কি হবে এই বাউরির বস্তি এটা আর একবার ওই নোংরা জমির কথা উচ্চারণ করলে গলা টিপে খুন আমি তোমার গলা টিপে খুন করে দেব। মনে রেখো, বাদল মনে রেখো, বাড়ি ছোট জাত হলে বাদল বাউরি ছোট জাত হলেও পূজারী ন্যায়ের পূজারী অন্যায়ের জয়। আর অন্যায় গেট আউট, মেনে নাও আমার সীমা। গেট আউট, বেরিয়ে যাও আমার সীমা থেকে। যাচ্ছি, যাচ্ছি। কাজটা তুমি ভালো করলে না বাবা। আচ্ছা তুমি ভালো করে নেবো ভাই। জয় নেতা, জয় নিতাই, জয় নেতা। জয় নিতাই। তবে কি তবে কি নাগেশ্বর কেনারাম গোসাই নাগেশ্বর সান্যালকে ফোন করতে করতে ও কি যে করি। বিয়ানি! বিয়ানি! কে তুই? কে তুই? রাজা, এই! রাজা। রাজা! কোথায় এলে নাগেশ্বর? এক কথায় আমি নাগেশ্বর সান্যালের গোসা মাস্টার। আবার এসেছে বাড়ি। কেন এসেছিস এখানে? কাজে? একবার বই না। বিনা কাজে রাজা। একটাও পাও। তাই আজ জোর করে নিয়ে যাবো হোটেলে। আমার দোষ নাগেশ্বর তবে আমি হাজার টাকা। 10 লাখ টাকা দিবি না। না! জয় মা মনসা। জয় মা মনসা। আরে এই নিশাকো, আপনার বাদলকে এইভাবে ফেলে রেখেছিস কেন? ছেড়ে দে। বাদলকে বাদলকে ছেড়ে দিয়ে কাজটা কিন্তু আপনি ভালো করলেন না বাবু। না, না,
তুমি যদি স্বেচ্ছায় আমার কথা স্বীকার করে নাও, আমি কান ধরে বলছি, আমি তোমার তোমার বোনের এবং তোমার এই বোনের হিন্দু মাত্র ক্ষতি করবো। আর যদি স্বীকার না করো, আর যদি স্বীকার না করো, তোমার চোখের সামনে তাহলে আমি তোমার চোখের সামনে শৈশবের যৌবন অনুমতি বলে শেষ পর্যন্ত না আমি ওকে উলঙ্গ নাচ নাচাবো। আমার দেহে রক্ত থাকতে আমি কিছুতে ওই জঘন্য বলতে রাজি হতে পারবো না। তাহলে আমার কামনার গুলো চলিয়ে তোমায় কি ভেজিয়ে দেবো সোনা। এ বস, রামুনা, আমি এই সুন্দরী রূপে বেঈমান জানোয়ার, জানোয়ার, এত নীচ বড় জানোয়ার, এত নীচ এত নীচ মনোবৃত্তি তোর। কে কিনা আমার দুদিন পর ভাত তো তার স্ত্রী হতে লাগে না তুই। দাদা, চুপ এই স্কুল মাস্টার কখনো তোর দাদা হতে কোনো কথা হবে না। না, কোনোদিন না। আজ আমার হাত থেকে তোর বেঁচে না। নাগেশ্বর, নাগেশ্বর, তোকে আমার ফার্স্ট আর লাস্ট আমি দেখে পিয়ালিকে আমি ভালোবাসি। ভালোবাসার জন্য মর্যাদা আর দিয়ে সেই ভালোবাসার চোখে যদি তুই আমি তাকে বিয়ে করবো, আমি তাকে বিয়ে করবো। অন্যদিন যদি আঙুল তুলে তাকিয়েছিস, আর তোদের তো আর নয়, আমি তোকে বিয়ে করবো জানিস। যদি কোনোদিন আমার খেয়ালে বিন্দুমাত্র ক্ষতি হয়, আমার পিয়ালির যদি কোনোদিন সেদিন তোকে ক্ষতি হয়, মারবোই। সেদিন তোকে তো মারবোই। ছাড়বো না। আর তোর ব্যাগের ব্যাগটাকেও আমি ছাড়বো না রে। সার্কাসের বানরগুলোকে ওই সার্কাসের বাদরগুলোকে একটা একটা করে আমি চিড়িয়াখানায় ভর্তি করবো রে। Yes! দাদা, আমি তোর দাদা, এখন নয়। কিন্তু এখন নয় রে। জানবো, এই পশুর চামড়াটা খুলে যখন মানুষের চামড়ায় পরিণত হবে, কথাটা আমার মনে থাকবে দাদা। এই কথাটা আমার মনে থাকবে দাদা। না হয়েছে হাত দিয়ে 12টা বছর, না হয়েছে হাত দিয়ে 12টা বছর আমি কলম করেছি। প্রয়োজনে সেই হাত প্রয়োজনে সেই হাত দিয়ে প্রতিভাবে লাঠি ধরে 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 আমাকে বুঝিয়ে দেবো রে। ঈশ্বর যেমন সৃষ্টিকর্তা, সে বিনাশ করতেও জানে। করো দাদা। এই কথাটা আমার মনে থাকবে দাদা। যা, যা, তো ভাই ভাই, ছোট ভাই বলে আমি তোকে আজ ক্ষমা করে দিলাম, আমি তোকে কোলে কারণ আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। দাদা, দাদা, মা মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পর সেই 10 বছরের সেই 10 বছরের তোকে নিয়ে আমি কত ভগবানের কাছে ঢুকরে ঢুকরে কেঁদে বলেছিলাম, আমার ভাইকে বাঁচিয়ে তোর অসুখের সময়, তোর অসুখের সময় জানিস আমি নিজে রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছি। আর তুই কিনা ভুলবো না দাদা, তোমার ভালোবাসা ঋণ আমি কোনো- তোমার এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো তাই না। আজ থেকে তোমার ভালোবাসার পাত্র, তাই তাই আজ থেকে না তোমার ভালোবাসার পাত্রীকে তোমার এই ভালোবাসার পাত্রীকে শুধু বৌদি বলে শুধু নয়, বৌদি বলে নয় দাদা, মা বলে জানবি। মা বলে জানবো। দাদা গো, দাদা, দাদা গো, তোমাদের কাছে যা এতদিন আমি যেটা বললাম, তাই তুমি তো জানো আমি মানুষ হয়ে একটা বিষয় পাবো না। পিয়ালি বাংলা আর তোমাদের আর
দিয়ে সমস্ত আমি তবু তোমাকে দিয়ে সমস্ত নারী তোমাকে দিয়ে আমি সমস্ত নারী সমাজকে শুধু একটাই কথা বলতে চাই, হে ভারত ভূমি, যাবো যাবো তোমরা যাবো, চোখ বন্ধ করে রেখো না, নইলে ওই রক্তচোষা রক্তাক্তের কাছে তোমাদের নারীত্বকে নিলাম হয়ে যাবে। আর আমার সঙ্গে সবাইকে হাতে মিলিয়ে বলো, হব বলিদান তবু স্বৈরাচারীদের করিব খানে খান, করিব খানে খান। এবার একটা দিন অপেক্ষা করতে পারবো না রাজা। অপেক্ষা তো করতেই হবে ডার্লিং। কারণ বসে অনেক কাম, বসে এখন ভীষণ 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 রাজা, কিন্তু নয় ডার্লিং, কোনো কিন্তু নয় ডার্লিং। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো ডার্লিং, তোমার স্বপ্নের জালে একদিন সবাই বন্দী হবে। কারণ নাগেশ্বর চ্যানেলটা বড় বিশাল, বড় ভয়ঙ্কর। রাজা রাজা, my sweetheart. I love you, I love you. রাজা, প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাছের টুকি ধরে আসলে ফিরে তুমি আমি জানতে চাই এই শয়তান এই শয়তানটাকে, এর সঙ্গে তোমার কি তার সম্পর্ক? তোমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে না, বলতে হবে। হ্যাঁ বলতে হবে। কোন অধিকারে? চুপ করো, তোমার সাহস তো কম দেখছি না। আমার সীমানায় দাঁড়িয়ে এমনকি আমাকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। রাজা, Bye. bye. রাজাকে অপমান করে কাজটা তুমি ভালো করলে না, বসে থাকো। মনে রাখবেন, আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তর মেয়ে, তাই এই অপমানে কড়াই গুন্ডাই আমি হিসেব করে নেব। তোমার যা খুশি তুমি তাই করো বৌমা, আমি মাথা পেতে নেব। হাত জোর, তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, পুরুষের গলায় পর পুরুষের গলায় জড়িয়ে ধরে নিজের সর্বনাশ তুমি ডেকে এনো না। নইলে শত সাবান নইলে শত সাবানেও সেই কলঙ্কের কালি তুমি ধুয়ে ফেলতে পারবে না। নারীর চরিত্র কারণ নারীর চরিত্রই হলো শ্রেষ্ঠ সম্পদ। তাই পুত্র স্বার্থের মনে ক্ষণিকের উত্তেজনায় সেই সম্পদটুকু তুমি নিলাম করে দিও না বৌমা, নিলাম করে দিও না। পুরি সূর্য ভাসু থাকো, বাবাকে একটা কথা আছে না, আরে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তুমি আমাকে যাই বলো, পাগল ছাগল তুমি আমাকে যাই বলো বৌমা, কিন্তু আমার ভাইকে ঢাল কিন্তু আমার ভাইকে ঢাল বানিয়ে তোমাকে অত সহজে আমি যুদ্ধে গেলে হাসি হাসতে দেবো না। যেমন করে হোক ওই বিজনকে আমি ওই বলবো, বিজনকে আমি সব কথা একটা একটা করে খুলে বলবো। বিজন, বিজন!
হয়েছে বর্দা? এসেছিস? আয় আয় আমার কাছে আয়। তাহলে ও সেকেন্ডে 1 মিনিট হলো, না ক মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটে। ও 60 মিনিটে। আমি তো মূর্খ সূর্খ মানুষ, অত যোগ বিয়োগ জানি না। তাহলে ক ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায়। 24 ঘন্টা। তাহলে শোন, এই 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে আমি তোদের হাসি মুখ দেখতে চাই। দরকার হলে আমি তোদের জন্য আমার এই হৃদপিণ্ডটা উপড়ে দেব। কি বলতে চাও স্পষ্ট ভাবে বলো তো? একটা আসল সত্য, স্থির থাকতে পারলাম না। দাদা তুমি তাড়াতাড়ি বলো কি তোমার আসল সত্য? ঠিক দুপুর বেলায় আমি মাঠের কাজ সেরে যখন বাড়ি ফিরে আসি, তখন দেখি রাজা আর বৌমা ঘরের মধ্যে আলিঙ্গনে মুক্ত। ও ভগবান, এ দৃশ্য যে আমাকে দেখতে হবে, এ আমি স্বপ্নেও ভাবিনি রে বিজন, এ আমি স্বপ্নেও ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। এই রাক্ষসী, বলি এই ভর দুপুরে তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে। এতদূরে স্পর্ধা তুমি ওই বুড়োটার কথা বিশ্বাস করে সাবধান দিও, বর্দা নামে ফালতু কথা উচ্চারণ করে তো সব দাঁত আমি ঘুষে মেরে ভেঙে দেব। তুমি মনে রেখো আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে। বৌমায়ের গায়ে হাত তুলে কাজটা তো কিন্তু মোটেই ভালো করিস নি। না তুমি জানো না ওই শয়তানি মেয়েটা একটা রাস্তার ছেলের সঙ্গে ভিচারে লিপ্ত। আমি জানি চোখে দাঁড়িয়ে আমি সমস্ত কথাই আমি শুনেছি, কিন্তু শাস্ত্র মতে ওই গৃহবধূর গায়ে হাত দিলে দণ্ডনীয় অপরাধ। কারণ নারীর মধ্যে রয়েছে এক মাতৃক অপরূপ ছায়া। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। ওই দেখো বৌমা, আমার অসহায় ছেলেটাও কেমন যেন তোমার কাছে হাত পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। তাই আমি তোমার কাছে ওই আমার ছেলে হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মা। তুমি এক কাজ করো মা, তুমি এবার নিজের ভুল তুমি শুধরিয়ে নাও, নিলে পরে তুমি সুখী হবে। একটা কথা মনে রেখো, সংসার সুখের হয় রমণীর বোকা মেয়ে, চটটা আমি তোমাকে মারিনি পিউ, মেরেছি আমার দাদার মায়ের গায়ে। কিছু বুঝলে? নাগেশ্বর বাবুর ডিরেকশন অনুযায়ী আমি শুধু অভিনয় করলাম মাত্র। অভিনয় নাগেশ্বরবাবু বলেছেন বুঝি? শুধু আমাকে নয় তোমাকেও বলেছে। তাই রাতে বিছানায় শুয়ে একটা একটা করে তোমাকে সব খুলে বলবো। নাগেশ্বর বাবুর কথা অনুযায়ী আজ থেকে করে দিতে হবে তোমাকে উপযুক্ত গৃহবধূর অভিনয়। সাধু, হ্যাঁ এখন সংসার গাড়ির স্টিয়ারিং তোমার হাতে, তুমি চালক আর আমি উপচালক। তাই বসের কথা অনুযায়ী আমাদের সংসার গাড়ি স্টিয়ারিংটা এমন ভাবে চালাতে হবে সব কটা যাত্রী যেন মাছ পড়ে খবর ঘুমে আচ্ছন্ন। তারপর কতর বুঝে ঠিক 500 করে দিয়েছে। হাসছে হাসছে উঁচু কৃষক দলের দলেরা
তবে কি আমার মনুষ্যরা আমাকে আমি নেতাই আপনি আমি নেতাই আমি নিতাই ভক্ত কেনারাম গোসাই এক কথায় নাগেশ্বর এক কথায় নাগেশ্বর বাবাজির প্রিয় ভক্ত আমি বাবাজির মুখে শুনতে তাই বাবাজির যে শুনে তোমার কাছে একটু আগমন আগমন করেছিলাম। তা বেশ ভালোই করেছো গো দাদু। আমি দাদু হ্যাঁ, দাদু হ্যাঁ, দাদু, ও মা, দাদুকে দাদু বলবো না তো কি বলবো বলো? বাবা এই অল্প বয়সে দাদু বড় বয়সে দাদু হয়ে গেলেন ছুরি আমার বয়সে সিনেমায় তোর বয়সে ছিলেন এখন এই বছর এখন প্রেম করে ঘুরে বেড়াইছে দাদু দাদু, ভালো আসলে এটাই তো কি চাই মনে হচ্ছে হচ্ছে এক্ষুনি টিকি কেটে সংসারী হয়ে যাবে কি তো কিছু সংসারী হয়ে যাবে সব সারি হয়ে গেল চলো না করোনা তাই কোথায়? কোথায় আবার বিছানায় বিছানায়? হ্যাঁ, বিছানায়? বলছি দাদু, আমাকে তুমি বিছানায় সামলাতে পারবে তো? তোমার মতো কত অস্ত্র শিখে সত্যি সত্যি? এই বলছিস না বলছি আমি বিশ্বাস করলাম এই বলছিস আমি বিশ্বাস করলাম, হ্যাঁ, কিন্তু আমি তোমার সঙ্গে বিছানায় যাবার আগে আমার একটা কথা তোমাকে শুনতে হবে। একটা বলবে 100 রাখবি বলবে তুমি বললে পানির জলে আমি চলে ছাপ আরে দাদু, পানের জলে ঝাঁপ দিতে হবে না। আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। তোমাকে না মানে একটুখানি মদ খেতে হবে। পুরো বোতলটা তোরটা আমি সাফাই করে দিচ্ছি দাদু,
যেন তোমার গুণকীর্তন করতে করতে মানুষের ক্ষতি করে ভক্তি ভরে এইসব মানুষজনের ক্ষতি করতে পারে মা। জয় মা, জয় মা মনসা। কি কি হবে তুমি বাইরে অপেক্ষা করছো বস? আরে যা 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 চলে আসতে বল। ঠিক আছে বস। নমস্কার সন্ন্যাল বাবু। নমস্কার সান্যাল বাবু। আরে এসো। আরে এসো 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 মেয়ে। তারপর খবর বলো। খুবই ভালো। খুবই ভালো। সত্যি আপনার সত্যি আপনার আইডিয়া আছে, কারণ আপনার ডিরেকশন অনুযায়ী আমি এমন অভিনয় করছি না, আমার মনে হয় ছবিটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। আরে নাচবে তো, নাচবে তো। মায়া স্বয়ং আমার মা মনসার আশীর্বাদে আমার পেট কখনো বিফলে যায় না। কারণ আমি নাগেশ্বর সান্না। চেষ্টা করলে না ওই ব্যাংকে দিয়ে চাটাবো বাঘের গা। তাহলে কি হবে? জমিটা হাসিল করবে কেমন করে জমিটা হাসিল করবে? আমি কিছু ভেবে পাচ্ছি আমি যে কিছু ভেবে পাচ্ছি না। রাও ছাড়া। এদিকে এদিকে এসো। বুঝলে শোনা বুঝলে শোনা এ, সোনা। তাহলে হাওয়া গোবা সাইলে তুমি খাওয়া বাবা সাথে না? হাওয়া গোবাই না শুধু হাওয়া বাবা, শুধু হাওয়া বাবা তো প্রিয়। এই লাভের জন্য না আমি কুকুর স্বাস্থ্যেও রাজি। আমিও নিশ্চিন্তে থাকতে পারি। তারিখটা মনে আছে তো? বলছি সে এখন তাহলে আমি আসি। বাই। জিউ নামক খুঁটিটা একেবারে ডাবল বিরু নামক খুকিটা একেবারে চাটুর। আমার কাজ আমি করে আমি ওর গ্রামটাকে নিয়ে একদম কামনার আচর বসাবো। আমি বিহার বর্ডার আমি বিহার বর্ডার করে हमें वाला से बकवास আছে শুনিয়েছি আপনি নাকি বহুত খুশ দু নম্বর ব্যবসা করেন। আরে 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 ঘাবড়াবেন না। আমিও ঠিক আপনার মাথায় কি আছে শুধু পুলিশ নেমে করা হয়েছে স্পর্শ করতে পারবে না পুলিশ আপনার চুল স্পর্শ করতে পারবে না। বিনিময়ে আমার কাজ করতে হবে। পারবে? আল্লাহ কসম আমি আপনার কাম করতে খুব রেডি আছি। আপনি যা মাল দেবেন আমি সোজা দরকার হলে আপনার জন্য জানো দিতে রেডি থাকবো। লেকে ওরা পুলিশ তো করছে। এই নাগেশ্বর সান্নালের এরিয়ায় পুলিশের ছায়া পর্যন্ত মানাবে না। কারণ এই প্রশাসন বিভাগের প্রত্যেক কর্মচারী জানে যে নাগেশ্বর সান্নাল একটা বিষাক্ত কাল কেউটে। হ্যাঁ, থাকছে কোথায়? এখন আপনি বিশ্রাম করুন। আমি আপনার সেবার জন্য না ওই সুন্দরী ইন্দ্রাণীকে পাঠিয়েছি। ইন্দ্রাণী আচ্ছা ইন্দ্রাণী কি আমার কে আছে আরে আমার এই হোটেল বুলবুলের সেরা বাইজি বহুত খুব সুরতরা চরম সর্বনাশ বিনমিতার চরম সর্বনাশ করেছে। আচ্ছা তা সত্ত্বেও এবার বুঝুন আসলে আমি কে। কারণ আমি নাগেশ্বর সান্যাল। মানুষ হলেও আমি মানুষ হলেও আল্লাহ একটা বিষাক্ত কাল। এই কথাটা মনে রাখবেন। ইন্দ্রাণী হ্যাঁ ইন্দ্রাণীকে তো আমার চাই তাই বিশেষ প্রয়োজনে
বলে ডাকে আকাশ ভাই কিন্তু আরে এই ছবি আরে ছবি আমাকে পছন্দ হয়েছে আমাকে পছন্দ হয় कसम खुदा की तुम्हारे हमारे बहुत पसंद हुए थे जिसे कहते हैं बेस्ट का फूल आ जाओ रवि मेरे गले में लग जाओ अरे छोटी तू डर गया तू माँ के देख डर गया अरे शोले पिक्चर में गब्बर सिंह क्या कहा डर गया क्यों डर गया ओ मारिया বাবুজি, তুমি যতই তুমি সে আব্বাসের ছদ্মবেশে অভিনয় করো না কেন আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি হ্যাঁ, তুমি আমার স্বামী ডক্টর দিবাকর গাঙ্গুলি। तू परंगड़ी সেই চোখ সেই চোখ সেই কণ্ঠস্বর সেই মুখ সেই কণ্ঠ चुप कर স্বামী আমাকে বাস করবে না এই গলা দিলে খুন করে দেবো রাক্ষসী কেন 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 কোন না আমি দেখো বিলাসিনী নই আমি কলঙ্কিনী নই তবে ওই শয়তান মহেশ্বরী সরকার আর সত্যি সত্যি আমাকে অপবিত্র করে দিয়েছে জানো সেই ঝড় জলের রাতে এই শয়তান আমাকে ধর্ষণ করেছিল আর আমার পুত্র আমার সেই ঠাকুরের সঙ্গে এ হয় না এ হতে পারে না হারিয়ে গেল না এ হতে পারে না স্বামী এ হতে পারে না আমার সংসার তোমাকে যে যাই বলবে বলুক তুমি কিন্তু আমার কাছে গঙ্গার মতো পবিত্র পবিত্র গঙ্গার মুখে যদি কেউ এক মুঠো হিংসার আবর্জনা ফেলে দেয় তবু কিন্তু গঙ্গা কোনোদিন ময়লা হবে না। কোনোদিনও না। আমি আজ তুমি আমার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে আর তোমার মাথায় হাত রেখে এই দর্শক বিন্দুর সামনে শপথ করে বলছি তোমার সমস্ত সামাজিক লাঞ্ছনা গঞ্জনা আর অনিচ্ছনের অকাল মৃত্যুর শয়তান তাদের তাদের রক্তের এই বাংলার মাটি আমি লালে লাল লালে লাল করে দেব। উফ, এতক্ষণ ধরে বসে রয়েছি তবে ঈশ্বরদের কোনো পাত্তাই পাওয়া গেল না তবে কি ঈশ্বরদের আমার কথা ভুলে গেছে নাকি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে কে জানি না সত্যি গরিবের স্বপ্ন দেখা সাজে না ওই গরিবের ভালোবাসা আর ওই বালুচারে দিয়ে ঘর বাঁধা দুই সমান হে ভগবান মহাদেব তুমি এখন বলে দাও আমি এখন কি করবো আমার এখন কি করা উচিত এ হতভাগীকে তুমি বলে দাও ঠাকুর তুমি বলে দাও এ কি শয়তান তুই এত করে তোর মন ভরেনি তুই কি আমাকে মরেও শান্তি দিবি না ये কেন মাইরি আমি চিন্তা থাকতে কোন দুটো মরবি শয়তান পঁচিশ বিয়ারি তোর ওই দুটো তোদের আমি একেবারে খা আমার গাড়ি চল আমি এই ভাড়ার মালিক মদন বাবুর ছেলে বন মালিক
পিয়ালি পিয়ালি এই যে পিয়ালি বলি সন্ধ্যা ঘনিয়ে এলো এখনো কি তোর বাবার পুজো দেওয়া হয়নি? পাগলি মেয়ে দেখো আবার কাঁদতে শুরু করলো। ওরে তুই কাঁদলে যে আমি নিজেকে অসহায় মনে করি। দাদা আরে আর কান্না নয়, এবার তো তোর হাসির পালা। কদিন বাদে নামি লোকে দামি বউ হতে চলেছি। কিন্তু আবার যে বড় ভয় করছে দাদা। ভয়? কিসের ভয়? আবার স্বপ্নের ফুল যদি ওই সাথে তপ্তা বাতাসে ভেসে যায়, এলোমেলো হয়ে যায়, তখন আমি কি করবো দাদা? ওরে না, ঈশ্বর মাস্টারকে ভগবান। কিন্তু ওই ভগবান যদি শয়তান হয়ে আমার ভালোবাসার গলা টিপে ধরে তখন? ভুল, এসব তো মনের ভ্রান্ত ধারণা। এতে কি বলছিস দাদা? নয় তো কি, যেদিন আমি বনমালীর মুখে শুনলাম তোদের গোপন প্রেমের কথা, সেদিন আমি বিশ্বাস করতে পারলাম না যে কোটিপতি হাই কাস্টের ঘরের ছেলে একটা বাউরি মেয়েকে ভালোবাসতে পারে। দাদা! তাই তো সেদিন তোকে না জানিয়ে ছুটে গেলাম ঈশ্বর মাস্টারের কাছে। লাইটটা জ্বলো। হ্যাঁ দেখুন আমি তোকে বলতেছি না কোনোদিন না শুনি যে তোরা আমার তোদের বাবা আছে কিন্তু মা নেই। তাহলে বলো আমাদের মা কবে আসবে? তাহলে বলো আমাদের মা কবে আসবে? আসবে রে তখন আসবে, কিন্তু কবে আসবে কখন আসবে সবই তো ঈশ্বরের হাতে। তবে তোদের মা হয়ে আমার সঙ্গে যে আসবে সে বাউরির মেয়ে বলেও তার কাছে এক আছে মাতৃত্বের অমৃত স্বাদ। বাবু বাবু আবু আবু দয়া করে দয়া করে আপনি আমার মেয়ে চৈতালিকে বাঁচান। আমার চৈতালি মেয়েকে বাঁচান বাবু বাঁচান। কি হয়েছে আপনার মেয়ে? কি হয়েছে আপনার মেয়ে? অসুখ হয়েছে বাবু, অসুখ হয়েছে। আমার কাছে একটি টাকাও নেই। আরে এই নিন টাকা, মেয়েটাকে নিয়ে হাসপাতালে যাও। সত্যি সত্যি বাবু, সত্যি আমি মানুষ না ভগবান। সত্যি বাবু, আপনি মানুষ নন, আপনি ভগবান। আমাকে শত কোটি প্রণাম। চাই আপনাকে 100 কোটি প্রণাম বাবু, 100 কোটি প্রণাম। সেই দিন সেই অপরূপ দৃশ্য দেখে সেই দিন সেই অপরূপ দৃশ্য দেখে আমার মনের কোনটি হতো ময়লা সাদা কাগজের মতো পরিষ্কার হয়ে গেল। তাই পৃথিবীর লক্ষ কোটি মানুষ বেঈমান হতে পারে কিন্তু ঈশ্বর নয়। ঈশ্বর হলো এই যুগের মানুষরূপী ভগবান, মানুষরূপী ভগবান। দাদা এই পেন, আমি জানি তুমি আমার বড়। হ্যাঁ আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, 2 ঘন্টা অফিসের কাছে দেরি হয়েছে বলে ঘুরে এসো। তুমি অভিমান করে চুপ করে আছো। তার জন্য সত্যি সত্যি আমি হ্যাঁ, জানো তার জন্য আমি সত্যি সত্যি অনুভব এবার হয়েছে। এই দেখো, হ্যাঁ, এবার বলছে না তাই বলে কিন্তু অমনোযোগ্য নয়। না না, কেন? কেন? স্বার্থপর হলে আমি কারণ স্বার্থপর মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু তুমি আমি আমি তুমি স্বার্থপর নিষ্ঠাবান, তুমি ভগবান। ওই তিনটের মধ্যে কোনোটাই নয় গো। রক্ত মাংস করা একই সাথে তুমি কাঁদছো? হ্যাঁ, আমি কাঁদছি। ঈশ্বরটা, কিন্তু কেন? কেন উত্তরটা দিতে গেলেই না? জানো, ওই 10 বছরের তাপসী মনটা চিৎকার করে বলে দাদা, তাপসী, ওরে দাদা আমাকে বাঁচা। তাপসী, আমার বোন তাপসী জানো,
মাঝে জানো কিন্তু বুঝতে পারতাম না যে রবিন ধুইতে চোখে চলবে ঈশ্বরটা আমি দেখলাম আমি স্কুল থেকে বিদায় করে দেখলাম কি বিভৎস দৃশ্য জানো আমার হাজারটা খেলো ঈশ্বরটা আর মনে তারা দিল দেখো ঈশ্বরটা আস্তে আস্তে চলে গেলাম সুসান কাটে ঈশ্বরটা আমার বলেন আর তাকে তো সেই আগুনের কুণ্ডলীর ধোঁয়া থেকে আমার কন্যা মাঝে মাঝে চিৎকার করে বলে উঠলো ওরে বাবা ওরে বাবা আমি বাঁচতে চাই কিন্তু যাও তোরা হাজারটাকে সুসাতে না ঈশ্বরটা তুমি চুপ করো ঈশ্বরটা তুমি চুপ করো জন্ম মৃত্যু সবই যে ওই ভগবানের হাতে কিন্তু ঈশ্বরটা জড়িয়ে ধরে আমার কান্নার অবসান করিয়ে আরে কে নেবে এই কথা কে বোঝাবে দুটো চোখে কেন আমি কি মরে গেছি নাকি হ্যাঁ আমি তোমার ব্যথার সমব্যথী হতে পারি না হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ আমি রব চিরদিন তব পাশে তুমি হাসলে আমি হাসবো তুমি কাঁদলে আমি কাঁদবো তুমি তোমার কাছে আমি চিরকালীন ভাবে থাকবো ঈশ্বরদা হ্যাঁ এই বাউরের মেয়ে পিয়ালি যে তোমাকে কতখানি ভালোবাসে তা তুমি নিজেও জানো না ঈশ্বরদা আমি সহজে কিন্তু তোমাকে দিয়ে আমি সমস্ত নারী জগৎকে একটাই কথা বলতে চাই জানো তোমরা জাগো 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 আর কত ঘুমিয়ে থাকবে আমার ভালোবাসার মর্যাদা দিতে আজ শিবতলায় দাঁড়িয়ে এই বাবা শিবকে সাক্ষী রেখে তোমার স্মৃতি আমি সিঁদুর দিয়ে রাগিয়ে দিলাম রাগিয়ে বৌমা চা হয়ে গেছে মা তাড়াতাড়ি মুখটা ধুয়ে তুমি চলে আসো বৌমা কি আদরের ডাক বলছি শুনছো শাশুড়ি মা আসলে আমি তোমার বৌমা নয় আমি একটা বোমা আসলে এই জমিটা নেওয়ার লোভে ওই নাগেশ্বর বাবুর দিনেশ্বর অনুযায়ী আমাদের আসল চেহারাটা একটু গোপন রেখেছে কিন্তু আমার মনের ভিতরে যে কামনার আগুন জ্বলছে সেই আগুনে
একদিন না একদিন তোমাদের সকলকে আমি পুড়িয়ে মারবো। পিউ তাড়াতাড়ি যা, মা ডাকছে। আরে ডাকতে দাও ডাকতে দাও, তার আগে বলো তো আমি অভিনয়টা কেমন জমিয়েছি? দারুণ দারুণ। ওসব রাখো তো, আগে বলো তো আমি কেমন সেজেছি বলো তো? যাকে বলে বাংলার শাশ্বত বধূ, এক কথায় বাঙালি ঘরের উপযুক্ত বউ। সত্যি পিউ, তোমার তুলনা শুধু তুমি। আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে, তাই আমার বাবা ওই কতবার ভোটে জিতে মানুষকে ছাগলের মতো চড়িয়েছে, আর আমিও একদিনকে একদিন এদেরকে এমন ভাবে চড়াবো যে এরা একদিন ডাকতে পেরেছে, বুঝেছো? বুঝেছি মানে? আমি সমস্ত কথা বই বই করে বুঝলাম। ধরো নেতারা ভোটে জেতার আগে মঞ্চে দাঁড়িয়ে বোকা পাবলিককে নানা রকম অজুহাত দেখায়, তারপর হাততালির পর হাততালি, তারপর ক্ষমতার আসনে বসলেই সেই বুড়ো আঙুল চষবে চষো, যত খুশি তত চষো, কিন্তু রস গড়াবে না। বলি তোমার কখন থেকে ডাকছি বলো দেখি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই না? এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত কিছু মুখে দাওনি। তোমার শরীরে যে বৃদ্ধি পড়বে মা। নাও চাটা নাও তো। না আমি খাবো না। কেন অভিমান কিছু বলেছে বুঝি? কি মুশকিল? আমি তো সেরকম পিউকে কোনো কিছু বলিনি মা। তাহলে আমি কি মরে গেছি মা? তুমি নিজের হাতে হাত দিয়ে পুড়ে আমাদের জন্য চা করে আনবে। এমনি তুমি হাই প্রেশার সুগারের পেশেন্ট, তারপরে এবার আমি বুঝেছি নিশ্চয় তুমি আমার উপরে একটি করে অভিমান করেছো। এই আমি দিব্যি খেয়ে বলছি মা, আমার ভুল হয়েছে, আর কখনো এমন কাজ আমি করবো না। সকালে হাত মুখ ধুয়ে নেহাত দিব্যি খাও, আর আমি এখানে বসে আনন্দে চা খাই। কেমন? মারবো মারবো হতে পারে রাগ খাবো। বৌদি মায়ের কাণ্ড দেখো, সবাই চায়ের সাথে বিস্কুট দেয়, মা বলছে কি না হ্যাঁ বৌদি বিস্কুটের চাইতে বেশি মিষ্টি। ঠাকুরপো, তুমি না দিন দিন বড্ড দুষ্ট হয়ে যাচ্ছ। একেবারে মাদক হয়ে গেছি তাই না বৌমা? কিন্তু মাদক করে ও কিন্তু এখন একটা মস্ত বড় ডাক্তার হবে। এই সবই তোমার আশীর্বাদ মা, কিন্তু তবুও ভয় হয় আমার অন্ধকার জীবনে পূর্ণিমার চাঁদ উঠবে কি না। তুই যখন তোর মাকে এতখানি বিশ্বাস করেছিস রে বোকা, তখন আমিও বলছি বাবা তোর ওই শত অন্ধকার সমস্ত কিছু ভেদ করে একদিন না একদিন তোর ওই জীবনে আকাশে পূর্ণিমার চাঁদ উঠবেই বাবা। নইলে মিথ্যে হয়ে যাবে সমস্ত কাব্য পুরাণ কথা। কারণ মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ রচনা, তাই পুঁথির পাতায় স্পষ্ট করে লেখা আছে কুসন্তান যদিও হয় মাতা কখনো নয়। কিরে বিজয় কিছু বলবি? না মানে যদি আনন্দ মুখর দিনে বড় বৌদি বেঁচে থাকতো তাহলে পাগল তোর বৌদি তো বেঁচে আছে রে। ওই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কোথায় আমাদের সকলের চোখের জলই তো মমতার স্মৃতি। তাই তো মমতা আজও বেঁচে আছে। শুধু একটা গত দুর্গা পুজোয় বড় অভিমান করে মমতা আমার কাছে একটা তাঁতের শাড়ি চেয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। সব শেষে একটা কম দামি সুতির শাড়ি মমতার হাতে দিয়ে আমি বললাম, মমতা আমি তোমার অর্থহীন অকর্মণ্য স্বামী, তাই তোমার এই সামান্য চাওয়াটুকু আমি পূর্ণ করতে পারলাম না। তাই সবার অজান্তে আজ চোখের জল ফেলতে ফেলতে কখন
বৌমা হ্যাঁ মা, বাবা বাবা খুশি হাওয়া বাবা কুচ্ছিত বলে বাবা বাবা সবসময় দাদাকে- সবসময় দাদাকে ইঙ্গিত দিয়ে এমনকি মাকে- এমনকি মাকে পর্যন্ত তাই দেখো না। মনের দুঃখে তাই মনের দুঃখে আমার একমাত্র আমার একমাত্র দাদা ছি বৌমা ছি বৌমা জন্মদাতা আমি নিজের ছেলে ঝরছি ঝরে পড়ে তাই বাবা হয়ে ছেলেকে তাই এই চরম সত্যতা এই চরম সত্যটা লজ্জায় ঘৃণা লজ্জায় ঘৃণায় আমি এতদিন তোমাদেরকে বলিনি মা। আর আমিও মা হয়ে আর আমিও মা হয়ে আবার তোমার ভাইকে আমি সুস্থ জীবনে আবার আমি ফিরিয়ে আনবো ধরলেও ভেজে না ধরলেও আমার একটাই পরিচয় আমার একটাই পরিচয় মা। আমি তো মা, তাই তোমাদের কথা দিলাম তাই আমি তোমাকে আজকে কথা দিলাম বৌমা। ওই চিকিৎসার অভাবে আমি তোমার দাদাকে আমি কিছুতেই মরতে দেব না মা। আমি মরতে আমি দেব না। না না, আমার আরেক সন্তানকে আমি এমনি করে মরতে দেব না। এত টাকা কোথায় পাবে মা কিন্তু কিন্তু এত টাকা কোথায় পাবে মা? ডাক্তারের রিপোর্ট ডাক্তারের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা করালে যে 2 লাখ টাকা দরকার। তবে কি টাকা তবে কি টাকার অভাবে আমার একমাত্র দাদা পাইলে বিয়ে তাছাড়া আর কোনো উপায় নেই বিউ। না বাবা বাবা খুশি কাঁদছিস রে বোন তুই কাঁদছিস রে বোন? না না ওরে না না, জল মোচ চোখে জল মোর। ডাক্তার কপালে হয়তো এই হতভাগ্যটার কপালে হয়তো এই লেখা ছিল রে বোন এই লেখা ছিল রে বোন। ভাগ্য আমার বড় ছোট রে ভাগ্য আমার ভাগ্য আমার অনেক ছোট রে বোন। তাই যে কাল বেঁচেছে আমার তাই যে কাল ব্যাধিতে আমাকে আমায় ফিরেছে, হয়তো তোদের চোখের সামনে হয়তো কোনোদিন তোদের চোখের সামনে। চুপ করো না না তুমি চুপ করো। তুমি চুপ করতে বলো না, চুপ করতে বলো না, আমি তো পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। তবে আমার উপরে কিছু না বৌমা। কথা দিয়েছি আমি যখন তোমাকে কথা দিয়েছি টাকার অভাবে মরতে দেব না। নিশ্চয় টাকার অভাবে তোমার ওই দাদাকে আমি কিছুতেই মরতে দেব না মা। কিন্তু অত টাকা কোথায় পাবে মা? আছে আছে, ভেঙে পড়ো না বৌমা তুমি ভেঙে পড়ো না বৌমা। যখন কথা দিয়েছি আমি যখন তোমাকে কথা দিয়েছি টাকার জন্য তখন টাকার অভাবে তোমার ওই দাদাকে আমি কিছুতেই মরতে দেব না। আমার ওই পূর্বপুরুষের পাঁচ পিঠে জমে আমি বিক্রি করব, করে আমি যেমনই করি হোক না কেন আমি তোমার দাদাকে আমি আবার সুস্থ করে দেব মা। আমি সুস্থ করে দেব। আমি সত্যি আমি মা, আমি সত্যি আমি মা। এটাই হলো তোমার লালসার সেই 5 বিঘে জমি। তাই বুঝি? এটার জন্য আমাকে সাহিত্য হয়েছে তোমার আবার গোপাল লায়ে আহাগা খাইলাম, দুবাগা খাইলাম, আগা খাইলাম গো। লায়ে আহাগা খাইলাম, বানাইলো রে পুরা,
বুদ্ধি আছে। সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয়। সত্যি সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হবে। 100% গ্যারান্টি দিয়ে কাজ ওরে আমি 100% গ্যারেন্টি দিয়ে কাজ করি, কারণ আমি স্বয়ং মহাপুরুষের ভক্ত নাগেশ্বর চান্না। চেষ্টা করলে চেষ্টা করে না, আমি ওই ব্যাংকে দিয়েও চাটাতে পারি সাপের মাছ। সত্যি আমরা বুদ্ধির বলে কত সহজে মায়ের বাক্স থেকে দলিলটা আমার হাতে চুপ করে এসে চলে এলো। ওই দেখি দেখি কই দেখি দেখি। দেখো প্রিয়, এই দেখো, এটাই হলো এটাই হলো তোমার লালসার তোমার সেই লালসার পাঁচ বিঘে জমি, আর যার জন্য যার জন্য আমাকে সাহায্য হয়েছে তোমার বাবা, দাদা। আচ্ছা আচ্ছা, দলিলটা আমার কাছে এখন আপাতত না, এই দলিলটা আমার কাছেই থাক। একদিন কোর্টে গিয়ে কোর্টে গিয়ে তুমি 50 আর আমি 50। মানে আড়াই আড়াই। ও, ভগবান ভগবান জয় মা মনসা, জয় মা। মা জয় মা গো, জয় মা। পিউ পিউ আমি যা বলছি মন দেশ হ্যালো রাজা, রাজা, আমি যা বলছি মন আমি যা বলছি মন দিয়ে শোন। আগামী 23শে সেপ্টেম্বর আগামী 23শে সেপ্টেম্বর কলকাতায় যাচ্ছে। দাদা কলকাতায় যাচ্ছে, তাই সেই সুযোগে আর সেই সুযোগে তুই সব কথায় একটাই, Yes! সব কথায় আমার সব কথার একটাই কথা, পিয়ালিকে ওই আমার পিয়ালিকে আমার চাই। দেখেছো বেলা 8টা বেজে গেল, ট্রেনের সময় তো আর এই মাত্র 1 ট্রেনের ঘন্টা। সময় তো আর মাত্র 1 কি ঘন্টা। যে করি, কি যে করি, এই 9টার express- এই 9টার এক্সপ্রেস ট্রেনটা না পেলে না এই কলকাতা যাওয়া লোকালে খুব সমস্যা বাবা, ভারী মাথা ব্যথা করে। পিয়ালি পিয়ালি, বুঝো, এই পিয়ালি শুনছো? বলছি এক গ্লাস জল নিয়ে এসো, বেরোতে হবে। চল। আসি, দাদা আসি। তাহলে আসিব, শোনো বলছি কবে ফিরবে? তো 1 সপ্তাহ লাগবে। 7 দিন। উপায় নেই, সরকারি কাজ যেতেই হবে। কিন্তু এই একটা সপ্তাহ আমি কি করে থাকবো তুমি একবার ভেবে দেখেছো? কেন যেমন করে যেমন করে এত বছর কাটিয়েছিলে, আর তোমার সঙ্গে তো রয়েছে এত হাজার হাজার শিশু সন্তান আশ্রমে, তাদেরকে জড়িয়ে ধরে আনন্দ উপভোগ করবে, আর আমি অপচিকে বলে যাবো তোমার খেয়াল রাখতে, সব খাওয়া দাওয়া ব্যবস্থা করবে। শোনো শোনো সে কথা ভাবছি। সে কথা তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি নাকি? তুমি হ্যাঁ ওদের মা। আমি যে ওদের মা, কার গর্বে ধারণ না করলে কি মা হওয়া যায় না? কেন হওয়া যায় না গো? আরে তুমি কি উদয়ে জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ তো একদিন যশোদাকে মা বলেছিল, তাই তুমি তাই তুমিও, আমি আরে তুমি ওদের যশোদা মা। ভালোবেসে যেও। এই স্বার্থে শুধু তুমি ভালোবেসে যেও, দেখবে একদিন না একদিন আমাদেরকে ওরাই সুখের স্বর্গ দেখাবে। সংসার মানুষের আরে সংসার মানুষে ওরাই ফোটাবে। ওরাই ফোটাবে তোমার সংসারে। ওদের আশীর্বাদে ওদের বাসী ওদের আমরা একদিন নিশ্চয়ই দেখবে, সুখী হবে। নিশ্চয়ই সুখী হবো। কারণ স্বামী পরে যেই জন, জীবে বের করে যে জন, এই জন সেই জনই তো সেই বিচে ঈশ্বর। আমি স্বামী দেখছো কথায় কথায় না অনেক দেরি হয়ে গেল, আমার ট্রেনের সময় হয়ে যাবে, আসছিল। না ও তাহলে আসি। ও বাবা, তাহলে আসি। না তবে উফ, তবে কি করতে হবে? সত্যি ভুলে গেছে। ও মা, সত্যি কি মিষ্টি অপূর্ব। দারুণ। হ্যাঁ সত্যি সত্যি, যেন অনেক দিনের রসগোল্লা। এবার আমি আসি। এবার ঠিকভাবে যেও কিন্তু সময় মতো আবার ফিরে এসো। আসছি আমি। হ্যাঁ আবার এসো। খুব তাড়াতাড়ি দেখা হবে, চিন্তা করো না।
চলে চির বিদায় জানিয়ে আমার দাদাকে আমি শেষ বাড়ির মতো একবার প্রণাম করবো। চলো সারা ঘর খোলা রয়েছে, পেয়ালি নেই তবে পিয়ালি নেই। কি বলে বলে তবে কি বনমালীর কথাই ঠিক? সত্যি কি রাজা সত্যি সত্যি কি রাজা মস্তান পিয়ালে কি ধরে নিয়ে গেছে? তুমি বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি আমি নিজের চোখে দেখেছি। তুই শুনে চলে যা যা চলে যা হোটেল ভুল করে হোটেল ভুল বলে আমার মনে হয় আমার মনে হয় ওইখানে পিয়ালিকে ওরা আটকে রেখেছে ওইখানে পিয়ালিকে ওরা আটকে রাখছে। ঠিক আছে বনমালী ঠিক আছে বনমালী, তোর কথা বিশ্বাস করে আমি ছুটি আমি তোমার কথা বিশ্বাস করে ছুটে চললাম হোটেল বুলবুলে। সেখানে গিয়ে আমি যদি সেখানে গিয়ে পিয়ালির সন্ধান পাই, জানি আমার বোনকে যদি আমি জানি সত্যি সত্যি আমার বোন করা লুকিয়ে রেখেছে, সহজে ওদের আমি তবে সহজে ওদের আমি ছাড়বো না, মোকাবিলা করবো। তবে পিয়ালিকে আমি উদ্ধার করবোই করবো। হ্যালো বনমালী বলছি বনমালী বলছি। আপনার কথা মতো আপনার কথা মতো বাদলকে আমি বাদলকে আমি হোটেল ও হোটেল ভুল বলে পাঠিয়ে দিয়েছে কোনো ভোর তোর কাজের জন্য আমি তোকে 10,000 টাকা বকশিশ দেবো বনমালী। 10,000 টাকা। ইয়েস বস, চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা করবেন না। পিয়ালিকে আমি আটকে রেখে ওদিকে পিয়ালিকে আমি আটকে রেখেছি, বাদল এলে আর বাদল এলে সারা দুই ভাই বোনের লাশ একসাথে। My name is Raja. এবার শুরু হবে আমার আসল খেলা। আমার নামে ঈশ্বর মাস্টার কলকাতা থেকে ফিরে এলে লাশ হয়ে যাবে। হাসি কান্না কান্না হাসি। হ্যাঁ, এই পৃথিবীতে কেউ কাঁদছে আবার কেউ হাসছে। কারোর ভিতরে ধর্ম ন্যায় নীতি বিলাসের অধর্মের বড়াবড়ি আর সবাই চিৎকার করে বলছে। আর সেই মুহূর্তে এই ইন্দ্রাণীর হতভাগীর মনে একটু হাসি নেই, শুধু আছে পিপাসা। আর আমার খোকন শোনা যেন আমাকে শুধু মা বলে ডাকছে। খোকা, আমি জানি না, আমি জানি না। না বললে আমি কিন্তু জানি না। আর 7 দিন তোমার সঙ্গে দেখা করিনি বলে রাগ করেছো। তারপর বলো, এই হোটেল বুলবুল তোমার কেমন লাগছে? দারুণ, হ্যাঁ। আরে দারুণ লাগছে, দারুণ। এই খুশির রং থেকে না আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এটা হোটেল নয়, এটা স্বর্গের নন্দন কানন। এইখানে শুধু টাকা টাকা আর টাকা। এই দেখো আমার কাছে আজ কত টাকা। থাকবেই তো ডার্লিং। এমন সময় আসবে ডিয়ার এমন সময় আসবে তুমি হবে তুমি হবে বন্দি
কিন্তু টাকার লোভে তোমার হাত ধরে তোমার হাত ধরে নোংরা অন্ধকার এই নোংরা অন্ধকারে আসেনি, টাকার মোহে ভুলিনি। টাকার মোহে ভুলিনি তার কথা যেদিন কেন এমন করে আমার মাথাটা ঝকঝক করে পড়ছে, সারা পৃথিবী একটু একটু করে অন্ধকার হয়ে আসছে। তবে কি আমার বিবেক চেতনা হারিয়ে যাচ্ছে? কে আছো? তোমরা কে আছো? আমাকে একটু আলো ভিক্ষে দাও, একটু আলো ভিক্ষে দাও। আমি রাশি রাশি আলো দিয়ে আমি রাশি রাশি আলো দিয়ে তোমাকে যাচ্ছি, তবু অত সহজে তোমাকে অন্ধকারে হারিয়ে যেতে দেব না। স্বামী, বিনায়ক সিংহারানী, তুমি ধৈর্য ধরো। ধৈর্য পাচ্ছি আমার ভেঙে গেছে। ইন্দ্রাণী, তোমাকে পাষাণ হতে হবে। পাষাণ হলেও আমার ওই নাড়ু চামড়ানি একটাই কথা বলছে যে প্রতিশোধ না, হ্যাঁ প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ, প্রতিশোধ আমার চাই। তাই নিষ্কলঙ্ক পৃথিবীকে কলঙ্ক মুক্ত রাখতে আগাছারুণী কাঞ্চন নাগেশ্বর সম্মানকে আমি এই পৃথিবীর মুখ থেকে উপড়ে ফেলে দেবো। আর তখন ওই শয়তান নাগেশ্বর সাগরে রক্ত সারা গায়ে মেখে আমি জগন্নাথ কালী হয়ে কাঁথায় কাঁথায় হয়ে নৃত্য করে ওই সর্বস্বামী উচিত শিক্ষা দেবো। আর আমার খবর সবাইকে তখন বলবো, শোনো, একবারে তুই আমাকে সাজাবো। মা বলে না, মা বলে না, সত্যি সত্যি নারী আর মানিক চাঁদের সুখী দুঃখে পাগলিনী, কিন্তু কিন্তু নারী কেন আমিও তো আর উঠবো। তাই দিবানিশি প্রতিভা সবার অজান্তে হাহাকার করে উঠি। একদিন ছিল কি সুখের সংসার, এই সংসারের মাঝে ছিল আবিরাম সুখ শান্তি হাসি আনন্দ। কিন্তু কিন্তু আলাইকুম আসসালাম। আব্বাস ভাই, বসের কথা ভাবি অ্যাটাচি ভর্তি পিস্তল নিয়ে এখনই তোমাকে মুম্বাই রওনা দিতে হবে। মুম্বাই Yes! মুম্বাইয়ের নাম করা শিল্পপতি মিস্টার যোগু যাদবকে এই অ্যাটাচি ভর্তি পিস্তল দিয়ে মোটা টাকা আনতে হবে। কোনো বিপদ না হয়। রাস্তায় যেন কোনো বিপদ না হয়। সারা বিপদ তো শালা বিপদের ছায়া পড়ে ये सब आपस में आओ, तुझे ऊपर टेंशन देता है, इसलिए बिल्कुल मत घबराना, क्योंकि इस आपस में आजा खड़ा होता है अच्छे अच्छों का पेट भीगा होगा। রাজা, বল শয়তান, তুই আমার বোন পিয়ালিকে কোথায় লুকিয়ে রেখেছিস? এই গোবর্ধনে তোর খিলাফ যদি প্রাণের যদি প্রাণের মায়া থাকে তাহলে পিয়ালিকে আমার হাতে তুলে দে, নইলে আজই তোর শেষ দিন। আজই তোর শেষ দিন। সালামের বাচ্চা হিম্মত হয় বলবো। তবে রে জানোয়ার, আব্বাস গোসাই, আব্বাস গোসাই, আব্বাস। কেদারাম গোসাই, শয়তান के नाम गोसाई, শয়তান হলেও শয়তান হলেও আমি কিন্তু নবদ্বীপের খাসা তো বসি। তোমাকে তো আগেই বলেছিলাম বাবাজি। তোমাকে তো আগেই বলেছিলাম বাবাজি, যে নাগেশ্বরের কথা মতো চলো, তাহলে সাপ মরবে, লাঠিও ভাঙবে না। গোসাই, এইসবের হাতে পায়ে দড়ি বেঁধে সোজা গোডাউনে চলে এসো। বস এলে এদের দুই ভাই বোনকে একসাথে
কত জঘন্য আচরণ করতে চিৎকার করে উঠছে না? আজ থেকে 25 বছর আগে আমি দিনে পুরুষের নিজের হাতে কলা টিপে খুন করেছি। তাই সব সরল রাজা মানুষ থেকে তৈরি হয়েছে অমানুষ। আজও সেই দিনটার কথা মনে পড়লে দু চোখে অসহ্য যন্ত্রণা ছাড়া বুকটা গোলমাল করে ওঠে। 25 বছর আগে যখন প্রিন্সিপালকে খুন করে জেলে গেলাম, সেই দুঃখে আমার বিধবা মাটা তারপর জেল ফেরত রাজা মস্তান বেকারত্বের জ্বালায় দুটো পোড়া রুটির তাগিদে ফিরিয়ে দিতে শুরু করলাম পকেট মার। কিন্তু পকেট মারতে গিয়ে ধরা পড়লাম ওই মনের কথায়। অসহ্য সে পাবলিকের মার। চিৎকার করে বললাম, বাঁচাও, বাঁচাও। আমার সেই চরম দুঃখের দিনে হাজার পাবলিকের দুটো চপ্পলের হাত থেকে বাঁচিয়েছিল একমাত্র নাগেশ্বর সান্যাল। সেই দিন থেকে আমি হয়ে গেলাম নাগেশ্বর সান্যালের কেনা কোলা। আমি সব বলবো। ঈশ্বর মাস্টারের চোখের সামনে এমনকি ঈশ্বর মাত্রের চোখের সামনে 42